এটা সার্কুলার আচ্ছা। মোশন চ্যাপ্টার। হ্যাঁ, মোশন ইন আ সার্কেল আর সার্কুলার মোশন ক্যাপ্টার, মানে চ্যাপ্টার আর কি। আচ্ছা, তো দেখো আমাদেরকে এই চ্যাপ্টারে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে, ধরো একটা অবজেক্ট সে কোন একটা সার্কুলার পাথওয়েতে সে মুভ করছে। ধরো একটা অবজেক্ট সে কোন একটা সার্কুলার পাথওয়েতে সে কি করছে বলো? মুভ করছে। ধরো এই যে একটা অবজেক্ট, ধরো এই অবজেক্টটা এই পাথওয়ে, হ্যাঁ এটা কি আবার, ধরো এই পাথওয়েতে সে মুভ করছে লাইক দিস, এভাবে করে করে সে মুভ করছে বারবার। তো এই যে একটা অবজেক্ট যে সার্কুলার পাথওয়েতে মুভ করছে, ওর মোশনটাকে আমরা কিভাবে করে ডেসক্রাইব করব, ওর উপরের ফোর্স, ওর ভেলোসিটি, ওর অ্যাক্সিলারেশন, এগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলবো। তো ফার্স্টে আমরা থিওরিজ গুলো একটু জেনে নেই। দেখো আমরা এখানে কি কনসিডার করছি, হোয়াট আর উই কনসিডারিং? ফার্স্টে আমাদের কনসিডারেশন, হোয়াট আর উই কনসিডারিং ওভার হিয়ার? আচ্ছা, consideration. We are considering that its rotation speed is constant. রোটেশন স্পিডটা কি বলতো? রোটেশন স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট। আমি কিন্তু ভেলোসিটি বলিনি, আমি কিন্তু বলেছি স্পিড। বি কেয়ারফুল, আমি কি বলেছি বলতো? স্পিড বলেছি, স্পিড। রোটেশন স্পিডটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন রোটেশন স্পিড যদি চেঞ্জ হয়, তাহলে সেখানে যে ক্যালকুলেশন সেগুলো সব ফার্দার ম্যাথের ক্যালকুলেশন, সো ওই দিকে আমি যেতে চাচ্ছি না। স্যার, হ্যাঁ স্যার ভূমিকম্প হইতেছে? না না, হঠাৎ করে লাগলো কাঁপতে। তাহলে তোমার মাথা ঘুরে গেছে। লর্ড এটা তো ঠিকই আছে ভিডিও। আরে না, আরে হ্যাঁ ওইটা হলো সার স্ক্রিন জুম করছিল, তাই তুমি দেখতে আসল পারো না। আর্টকুয়েক হইতেছে আমার, এটা ভাবছি। ও তো ওটা তো জানি না। দেখো তোমার কোনটা ভিডিওটা ঠিকই আছে। কি বললো? ভিডিও ঠিক নাই আছে, এখন ওইটা তুমি সার কিছু হইলো দেখতে পাও। স্ক্রিনে ওই পার্ট জুম করছিল, তাই হইলো তুই ইয়ে করতে পারতেছিস না, দেখতে পারতেছিস না। আমি তো আর স্ক্রিন কিছু করি না, আমি তো খালি স্যার স্ক্রিনটাই রেকর্ড করি। হ্যাঁ সেটাই। আচ্ছা তাহলে বলো আমরা এখানে কি কনসিডার করছি? সব দেওয়ানের দোষ। রোটেশন স্পিড আচ্ছা, ইজ আমরা কনস্ট্যান্ট। এখানে কনসিডার করছি যে অবজেক্টটা যে ঘুরছে একটা সার্কেলে, ওর এই রোটেশন স্পিডটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আচ্ছা, তো তাহলে আমরা আগে ওর রোটেশন স্পিডের একটা ইকুয়েশন আমরা, তাহলে এইটা হচ্ছে আমরা আমাদের এখানে কনসিডারেশন। তা রোটেশন স্পিড সবসময় যে কনস্ট্যান্ট থাকবে তা কিন্তু না, রোটেশন স্পিড কিন্তু ভ্যারি করতে পারে। কারণ দেখো ধরো আমরা কনসিডার করছি কনস্ট্যান্ট। এই যে এখানে স্লো মুভ করছে, স্লোমো। সেকেন্ড টাইম এমন হতে পারে না যে একটু ফাস্ট মুভ করেছে, এমন হতে পারে না। হ্যাঁ, থার্ড টাইম এমন হতে পারে না যে আরো ফাস্ট মুভ করেছে, ফোর্থ টাইমে Yes. আরো ফাস্ট মুভ করেছে, এটা হতেই পারে। তা রোটেশন স্পিড ক্যান চেঞ্জ, কিন্তু আমরা আমাদের এখানে A2 তে ফর সিম্পলিসিটি আমরা কনসিডার করব যে রোটেশন স্পিড ইজ কনস্ট্যান্ট। তার রোটেশন স্পিড যদি চেঞ্জ হয়, বলো তো এটা কি স্যার আপনি বলছেন একটা অবজেক্ট রোটেট করছে, ওটা কি স্যার আমরা একটা মানে ভ্যাকুয়ামে মনে করবো নাকি জাস্ট এমনি? এমনি। চারিপাশে এবার ভ্যাকিউম নিয়ে আসো কেন এখানে? এমনি, ওকে স্যার, ঠিক আছে, এমনি। এয়ারের জ্বালায় বাঁচি না, আবার ভ্যাকিউম। আচ্ছা সেটাই। আচ্ছা, তো আমরা স্পিড কনস্ট্যান্ট নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ আমাদের সিলেবাসে এটাই আছে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো যেটা বলছিলাম। ওকে, ধরো একটা সার্কেল, ধরো একটা সার্কেল, সেই সার্কেল ড্র করে ফেললাম। হ্যাঁ স্যার একদম পারফেক্ট হয়েছে।
এটা কি অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। আচ্ছা, তো ধরো এই যে এটা যে ঘুরতেছে, এই যে সার্কেলটা, ধরো এই সার্কেলে একটা রেডিয়াস আছে, আছে তো নাকি? হ্যাঁ হুম। সার্কেলের তো একটা রেডিয়াস আছে, ধরো এই রেডিয়াসটা হচ্ছে আর। আচ্ছা, তাহলে রেডিয়াস যদি আর হয়, তাহলে তুমি আমাকে বলো এই হোল আউটসাইড বাউন্ডারির লেন্থ কত সার্কেলের? 2 পাই আর 2 পাই আর। 2 pi r হ্যাঁ, তাহলে এই যে এই গ্রিন কালারের বলটা, ও যদি পুরো সার্কেলটা একবার ঘুরে, তাহলে সে কত ডিস্টেন্স মুভ করতেছে বলো? 2 পাই 2 আর pi r 2 পাই আর। আচ্ছা, এখানে একটা ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। এই ক্লাস রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। ইয়েস, জি এখানে স্যার একটা ডেফিনেশন আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এই হোল সার্কেলটা একবার ঘুরতে যে সময় লাগবে সেই টাইমটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। এই টোটাল সার্কেলটা একবার ঘুরতে যে টাইম লাগবে সেই টাইমটাকে আমরা কি বলছি বলতো? টাইম টাইম পিরিয়ড। পিরিয়ড। হোল সার্কেল once, Time taken for one complete motion, root motion before হোল repetition. সার্কেল once। অত কিছু লেখার সময় নেই, আমরা শর্টই লিখবো যেন বুঝতে পারি। টাইমকে আমরা বলছি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। তাহলে কি লিখছেন? হোল সার্কেল তারপরে Once. নিজে লিখলে Time Once. taken for to move around whole circle once is time period. আর ডিসটেন্স হচ্ছে কত? 2 পাই আর। 2 pi r. তাহলে স্পিড ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? 2 pi r by t. 2 পাই আর ডিভাইড বাই টি, তাই তো নাকি? 2 হ্যাঁ, sure. পাই আর ডিভাইডেড বাই টি। এই যে এইটা হচ্ছে আমাদের কি? স্পিড, স্পিড অফ দা মুভিং অবজেক্ট। পার্টিকেল। হ্যাঁ, মুভিং পার্টিকেল। আচ্ছা, এখন এটা তো লিনিয়ার স্পিড না? হ্যাঁ, রাইট। এখন এই অবজেক্টটা যদি এই হোল সার্কেল ঘুরে একবার, তাহলে বলো তো সে কত ডিগ্রি অ্যাঙ্গেল মানে কভার করছে? 360. 360 360 ডিগ্রি। 360 degrees তা ইন টার্মস অফ রেডিয়ান এটা কত, মানে 2 কত pi. পাই? 2 pi. 2 পাই, তাই না? 2 পাই। এটা দেখে না। মনে হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরতেছে হ্যাঁ, এই যে টিক তো এটা কেমনে করতেছেন? ব্রিথ উইক, টিক স্যার 2 আঙ্গুল দিয়ে ব্রিথ করতেছে এটা। উইক। আচ্ছা, এসব টিকটক বুঝতে হবে। হ্যাঁ, টিকটক। আমি কালকে ওই মানে আমি বুঝলাম না, আমি টিক ক্লিক থেকে দেখি আসলেই মানে অটো কারেকশন মানে টিকটক হয়ে গেছে, বুঝলাম না কেন হলো। টিক রিক। আর ওটাও তো একটা ভাইরাস, সোশ্যাল ভাইরাস। হ্যাঁ, তা ঠিক। আজকাল হাবিবও নাকি আবার টিকটক করে শুনলাম, মানে দেখলাম আর ও কি। মা আসলে স্যার সব স্যার আপনি টিক- হাবিবের সব ফ্যান? টিকটিক রিত রিত স্যার আমাদের কাছে কেউ টিকটক করে? fan, শুধু ফ্যান আমি স্যার এসি। আমার আব্বুও। তাই? হ্যাঁ, যাক, আমরা at একবার least- হাবিবের কনসার্টে গেছিলাম। যাক, at least আমি at least এরকম কাউকে পেলাম যে কারো ফাদার হাবিবের ফ্যান। যাক, আমার জীবনটা সার্থক হয়ে গেল, আমার কিচ্ছু দরকার নেই, আমি এবার স্যার শান্তিতে আমার মুক্ত তো পাবো। আমার আম্মু আব্বু সবাই হাবিবের ফ্যান। আমি তো শুনছি আমার আম্মু আব্বুর থেকে। আমার কিছু ভালো লাগে, আমি বাংলা গান বেশি শুনি না, বাট ওরগুলা ভালোই, মানে শোনার মতো। হ্যাঁ, হুম, সব কিন্তু আমার- টিকটিক ঋত্বিক থেকে ইন্সপায়ার্ড। damn, আপনার নাম যে নাইম হাবিব, আপনি কি ওটা অ্যাড হুম। করছেন হাবিব? না, অবশ্যই না। আমার আমি শোনো, ওটাই মনে করলাম ভাবতেছিলাম। যে কি অনেক বড় ফ্যান তো তাই add ভালো করলাম। শোনো, ভালো লাগার আমি ভালো এতদিন লাগার এটাই ভাবতাম। ও না, ভালো লাগার প্রথম কারণ ছিল হচ্ছে কি, ওই হাবিবের যে প্রথম গানটা, যে ভালোবাসবো বাসবো রে বন্ধু, এই গানটা। ওহ সেই আর সেকেন্ড কারণ হচ্ছে নামের সাথে নামের মিল আছে, মানে নামের নামে মিলে গেছে। আর থার্ড রিজনটা হচ্ছে ওই যে গ্রামীণ ফোনে একটা গান ছিল না, ওই যে চলো বাংলাদেশ চলো বহুদূর, হ্যাঁ 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 এই গানের তো অনেক আগে স্যার। গানের কোরাস সঙ্গে আমি ছিলাম। ও তো হাবিব ভাইয়ের বিহেভিয়ার এত ভালো, এত কুল মাইন্ডেড, মানে এত মানে সুইট বিহেভিয়ারটার আমি আরো বেশি ফ্যান হয়ে গেছি। অটোগ্রাফ নিছিলেন?
না এই বয়সের অটোগ্রাফ এখন লাগে সেলফি। সেটাই। ওটা অনেক অত অনেক আগের কাহিনী। হ্যাঁ গানটা কিন্তু মানে তবুও অটোগ্রাফের একটা মানে আলাদা একটা স্টাইল আছে। কম্পোজ করা কিন্তু উনার এটা। আচ্ছা তো যাই হোক, এই যে 2 পাই কত ডিগ্রি অ্যাঙ্গেল? 2 পাই 360 মানে ইন টার্মস অফ রেডিয়ান আর কি, এটা 2 পাই। 2 পাই হ্যাঁ 2টা পাই। দুইটা কেন পাই তিনটা? হ্যাঁ তিনটা পাওয়া যাবে না? স্যার এটা তো আপনি জানেন। পাওয়া যায়। আচ্ছা এটাকে আমরা কি এইভাবে করে লিখতে পারি 2 পাই বাই টি ইনটু আর? ইয়েস কি তার স্যার? মানে কি অ্যাঙ্গেল কভার্ড ডিভাইডেড বাই কি টাইম টেকেন। টাইম টেকেন। তার মানে এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে তুমি 1 সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছো, তাই না? 1 হুম, সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেল তুমি কভার করছো সেটা আমরা এখান থেকে পাচ্ছি। মানে কত রেডিয়ান অ্যাঙ্গেল তুমি কভার করছো। এই যে উপরে রেডিয়ান আর নিচে ও, টাইম মানে সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড মানে তুমি 1 সেকেন্ডে কতটা অ্যাঙ্গেল কভার করছো। এই জন্য Angular velocity। এই কোয়ান্টিটিটা, এই যে 2 পাই বাই টি, এই কোয়ান্টিটিকে আমরা আবার বলছি অ্যাঙ্গুলার স্পিড। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। স্যার তো তাহলে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি অন্য কিছু? না নাম দেওয়া যায়, ভেলোসিটিও বলা যায়। তো হ্যাঁ বলো। কারণ অ্যাঙ্গুলার ভেলোসিটিতে তো থিটা বাই টি না? আরে বাবা একই তো জিনিস, থিটা বাই টি তো ওই অ্যাঙ্গেল বাই টাইম। হ্যাঁ বলো। আচ্ছা স্যার এই একই কোশ্চেন ছিল যেটা দেওয়ানের ছিল। না না না, এই তো থিটা তো যেমন হলো আর সার্কেলে যত অ্যাঙ্গেল মুভ করবে সেটা ইউজ করতে হবে। আর এখানে তো এইটা কি এই অ্যাঙ্গেলটা কি সার্কেলের বাইরের ছাগল? না, এটা তো ফুল এক রোটেশন। তো সেই তো অ্যাঙ্গেলই তো। তার মানে তুমি কি বলতে চাও যে 0 থেকে 299 ডিগ্রি পর্যন্ত এগুলো সব হচ্ছে অ্যাঙ্গেল, বাট 360 ডিগ্রি ইজ নট অ্যান অ্যাঙ্গেল? না ওইটা বলতে চাচ্ছি না, ওইটা তো আমি বলিনি। তাই তো মনে হচ্ছে তোমার কথা শুনে। এইটাকে আমরা যে সিম্বল দিয়ে এক্সপ্রেস করি সেটা হচ্ছে ওই যে এই ঋত্বিকের যে মানে পিকচারটা যে মোচের মতো করে, যে এরকম করে, যে মোচের মতো করে লাইক দিস, ঠিক আছে কিনা? ওমেগা ওমেগা হ্যাঁ এটা এই সিম্বলটার নাম হচ্ছে ওমেগা। ওমেগা এই সিম্বলটার নাম কি বলতো? ওমাগো। কেমন লাগতেছে দেখতেছে এটা? স্যার দেখতেও খারাপ, এর নামও খারাপ। থাক তুমি আর ডিপে যেও না, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে ওমেগা। চাচ্ছো। হ্যাঁ আচ্ছা তাহলে অ্যাঙ্গুলার স্পিড ওমেগা ইকুয়ালস টু আমরা বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই টি। 2 পাই ডিভাইড বাই টি, দ্যাট মিন্স আমরা তাহলে বলতে পারি ভি ইকুয়ালস টু এই 2 পাই বাই টি এর জায়গাতে আমরা ওমেগা বসিয়ে দিচ্ছি, তাহলে ওমেগা ইনটু আর। ওমেগা আর। হ্যাঁ ওমেগা আর, ঠিক আছে? ওমেগা আর ওমেগা আর। আচ্ছা তাহলে ওমেগা এস দিলে ভালো হতো তাই না? ওমেগাস। হ্যাঁ তো হয় ওমেগাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের স্পিড আর মানে নর্মাল সার্কুলার স্পিড আর অ্যাঙ্গুলার স্পিড, এদের মধ্যে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এইবার তুমি আসো, লেটস কনসিডার অ্যাবাউট ইটস ভেলোসিটি। আচ্ছা তুমি আমাকে বলো ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার Vector. কোয়ান্টিটি? বলো। ভেলোসিটি ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ওর যদি ডিরেকশনটা চেঞ্জ হয় মানে তাহলে ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি মানে ইট হ্যাজ গট বোথ আ ম্যাগনিটিউড মানে ভ্যালু এন্ড আ ডিরেকশন, দুটোই আছে নাকি না? আচ্ছা তো এখন যদি ভ্যালু চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে, যদি ডিরেকশন চেঞ্জ হয় তাহলে কি চেঞ্জ হবে? ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক আছে কিনা?
আচ্ছা, ওকে। তো এখন দেখো যেটা বলছিলাম, দেখো এখানে কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না। কেন বলো তো? কারণ ভেলোসিটির ভ্যালুই কিন্তু স্পিড। ভেলোসিটির ভ্যালু কি? ভ্যালুই কিন্তু আমরা বোঝাচ্ছি স্পিড, কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে এখানে, যার ফলে ওর ভেলোসিটি কি হবে? চেঞ্জ হবে। হুম, বাট ভ্যালুটা কি হবে? ভ্যালু উইল নট চেঞ্জ, বিকজ এখানে আমরা তো আগেই বলেছি যে স্পিডটা কি? স্পিড ইজ কনস্ট্যান্ট। হুম হুম তার মানে ভেলোসিটি যে ভ্যালুটা, সেই ভ্যালু কি চেঞ্জ হবে? না, না। বাট হোয়াট অ্যাবাউট দ্য ডিরেকশন? তুমি দেখো তো, ধরো এই বলটা এখানে direction আছে, change হবে। ধরো বলটা মুভ করছে এমন করে, এভাবে করে বলটা মুভ করছে। তো বলটা যখন এখানে, তখন ও তো তখন মাইক্রোস্কোপিক্যালি, তখন তো বলটা তো তখন মুভ করছে এই ডিরেকশনে, লাইক দিস। দ্য বল ইজ মুভিং ইন, বাবা বেশি চিকন হয়ে গেছে। The ball is moving in this direction, microscopically. Hey, in this direction the ball is moving. এই বলটা যখন ধরো এখানে, বলটা যখন এখানে, এর কি আবার, বলটা যখন এখানে, তখন বলো বল অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করতেছে? ওর মুভমেন্ট ডিরেকশন কোনটা? along the tangent of the line, এই in this direction. বলটা যখন এখানে, বলটা যখন এখানে, তখন এই বলটা অ্যাকচুয়ালি কোন দিকে মুভ করতেছে? along the tangent. Tangent. That means in that direction, in that direction. তা তুমি এখানে দেখো তো, ওর ডিরেকশন অফ মুভমেন্টটা কি বারবার কি সেম থাকছে না চেঞ্জ হচ্ছে? বলো, Change হচ্ছে। টেল মি। ওর ডিরেকশন অফ মুভমেন্ট কিন্তু বারবার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে নাকি না? ইটস কন্টিনিউয়াসলি চেঞ্জিং। তো ওর ডিরেকশন অফ মুভমেন্টটা বারবার চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে কি ভেলোসিটি সেম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে। ওর ভ্যালু হয়তো সেম, ভ্যালু হয়তো সেম, কিন্তু ডিরেকশন তো বারবার চেঞ্জ হচ্ছে। এই জন্য ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটিও বলো কি হবে? চেঞ্জ হবে, ইজন্ট ইট? বলো হবে কিনা চেঞ্জ? জি স্যার। ইয়েস স্যার। কি ব্যাপার, মানুষ তো আছে 14-15 জন আছে, তো রেসপন্স 1-2 জন কেন? তো ওদের লজ্জা লাগতেছে। এ আবার কেমন কথা? তাহলে কি ক্লাসে ছেলে মেয়ে সবাই, যদি ধরো যে অফলাইন ক্লাস হতো, তাহলে কি সবাই বোরকা পরে আসতো নাকি? ছেলে মেয়ে সব, ছেলেও তো আছে ক্লাসে। এই জন্য টিকটক করবা, তাহলে লজ্জা চলে যাবে। ও মাই গড, এই ও, যে, একদম জায়গা, একদম জায়গা ভাই। ভালো। আচ্ছা, তাহলে যেহেতু বলটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তার মানে ভেলোসিটিও চেঞ্জ এখানে হবে, বাট স্পিড সেম। কারণ স্পিড মানে হচ্ছে জাস্ট ভ্যালুটা আর কি। তো ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে আচ্ছা আর একটু বলার বাকি আছে। আচ্ছা, ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে সেখানে আর একটা টার্ম আসে, ভেলোসিটি চেঞ্জ। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে ওর আবার কি আছে? হোয়াট ইট হ্যাজ? ডিসপ্লেসমেন্ট, ছাগল, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন। ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলেও তার ডিসপ্লেসমেন্ট থাকে, ভেলোসিটি চেঞ্জ হলেও তার ডিসপ্লেসমেন্ট থাকে। তা আমি Change in এখানে velocity মেনশন in করেছি acceleration. ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে আরেকটা কোয়ান্টিটি আসবে, সেটা কি? Acceleration. বিকজ আমরা জানি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, Time. বা রেট অফ বা চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম, or in terms of calculus বলতে গেলে a equals to dv by dt. del v by del v। হ্যাঁ, তাহলে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। তো এখানে কি ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না এই বলটার? বলো,
ইয়েস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে ওর কিন্তু এখানে কি আছে, অ্যাক্সিলারেশন আছে। তাহলে আমি যদি এখন তোমাকে কোয়েশ্চেন করি, এক্সপ্লেইন ওয়াই, explain why the speed of the rotating ball is constant. Explain why the speed of the rotating ball is constant, but still it has acceleration. Answer তো করতে ডিরেকশনের পারবে? কারণে, কারণ ডিরেকশন আচ্ছা, কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে অ্যাক্সিলারেশনের সেই জন্য। সাথে সম্পর্ক কার, স্পিড না ভেলোসিটির? ভেলোসিটি। ভেলোসিটি। velocity তো স্পিড কনস্ট্যান্ট তো কি হয়েছে, আর ভেলোসিটি তো আর কনস্ট্যান্ট না, ভেলোসিটি না। তো চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ জি, হচ্ছে স্যার। ভেলোসিটি বলো? ডিরেকশনের জন্য। কারণ ডিরেকশন Direction. চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এই জন্য ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর এই জন্যই ওর অ্যাক্সিলারেশন আছে। তো ব্যাস, খাতায় লিখে ফেলো সুন্দর করে। আগে কোশ্চেনটা লেখো। স্যার আমার একটা কোশ্চেন আছে। একটাই কোশ্চেন, বলো। হ্যাঁ স্যার, স্যার এটা রিলেটেড না স্যার, যদি স্যার কেউ এক্সাম না দেয় স্যার ওদের সাথে কি করবেন? তাইলে কি কি জানি খুরান কি জানি এটা বলে, পুরাং ঘর্ষণ। পুরান ঘর্ষণ। হ্যাঁ, এটা মানে কি? স্যার যে এক্সাম দিবে না তাকে গুগল ক্লাসরুম থেকে বের করে দিবে। ও মাই গড। না ওইটা করব না, আমি হচ্ছে কি এই এক্সামের জন্য ওয়েট করব। যদি নেক্সট স্যার কিছু বলবে না জানি। 2 উইকস এর মধ্যে না দেয়, তাহলে ক্লাস গুগল ক্লাসরুম থেকে কি একদম 2 days মেসেঞ্জার, গুগল ক্লাসরুম only 2 সব weeks? থেকে একদম ব্লক করে দিব, ক্লাস করতে দিব না। 2 উইক। মানে এই উইক তো গেল, হ্যাঁ 2 উইকের উইক। এক্সাম দেয় নাকি সেটা দেখবে, নট লাইক একটা আচ্ছা। এক্সাম 2 উইক ধরে দিবে। না মানে ধরো যে এই উইকে একটা এক্সাম হলো, নেক্সট উইকেও তো আবার এক্সাম হবে, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, ওই হ্যাঁ। এক্সাম তো সেটাই তাকে বুঝলাম। দিতেই হবে, প্লাস আগের উইকের মানে এক্সামও তাকে দেওয়ার অ্যাটেম্প করতে হবে, অ্যাটেম্প নিতে হবে। এইভাবে আমি 2 উইকস দেখবো। সে যদি ওই 2 উইকস এর মধ্যে ওই মিসড এক্সাম না দেয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা ইন্টেনশনাল। কারণ একটা মানুষ 2 সপ্তাহের মধ্যে এক্সাম দিতে পারবে না, এটা তো হতেই পারে না। তাহলে কি তখন লিখছেন আমি স্যার? তাকে অফ দ্য আরবি। রোটেটিং বল, ও তখন আমি তাকে ওই গুগল ক্লাসরুম থেকে, মেসেঞ্জার থেকে, সবকিছু থেকে একদম ব্লক করে Block. দিব, আর ক্লাস আর করতে দিব না। আচ্ছা, তো লেখা শেষ? স্যার একটু দেখার মতন জুম আউট করলে ভালো হতো। এই যে নাও। ডান স্যার। তাহলে স্যার। এটার আনসার কি হবে? হ্যাঁ বলো। স্যার আপনি একটু গ্রুপে আরেকবার বলে দিয়েন কি, মানে যারা জাস্ট বলছে কি রাতে এক্সাম দেবে তারাই দিতে পারবে, কারণ নাহলে তো কোয়েশ্চেন ওপেন হয়ে থাকে। মানে যারা বলছে, যেরকম লর্ড বলছে, ফারহান বলছে, আয়েশা বলছে করে রাতে দিবে, তো যারা স্যার বলে বাই নাই চান্স স্যার রাতে নেট না, চলে আসে তখন হাবিবা কি আমাকে করব? পরে বলছে। তখন হলো জানাবে, জানাবে বা নেট চলে গেলে জানায় দিবে। রাতে নেটের সাথে এক্সামের কি সম্পর্ক? তুই পরীক্ষা দিয়ে 2 ঘন্টা পরে তো শেষ হবে, তো ততক্ষণে তো ইনশাআল্লাহ নেট এসে যাবে। আমাকে আমার ক্যামেরা অন শোনো, করে রাতে আজকে অ্যাসাইন 4 জন, হাবিবা, আয়েশা, ফারহান আর লর্ড, 4 জন অ্যাসাইন। আচ্ছা ঠিক আছে? ঠিক স্যার আছে। আমারটা স্যার কনফার্ম করেন না স্যার, আমার স্যার নেটে সমস্যা হতে পারে। শোনো, একটা কোশ্চেন পেপার নামাতে, মানে ঢুকে কোশ্চেন পেপার নামাতে 10 এমবি হলে হয়ে যায়। 10 এমবির দাম, 10 এমবির দাম 5 আমার টাকা। কারেন্ট চলে গেছিল একজনের সময়, তোমার কথা মতন হ্যাঁ, আমি ছবি তুলে বসেছিলাম। তাহলে আমারও কারেন্ট ছিল না স্যার, পরে আমার বাবা আমাকে ফোনে টাকা দিছে, তারপর আমি ডেটা কিনে ঢুকছি, মানে ডাউনলোড করছি আর কি। ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝছো লর্ড? হ্যাঁ সেটাই। এখন তুমি আসো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে রোটেটিং বল বা রোটেটিং অবজেক্ট হ্যাজ অ্যাক্সিলারেশন। সেই অ্যাক্সিলারেশন ডিরেকশনটা কোন দিকে? রোটেটিং অবজেক্ট হ্যাজ অ্যাক্সিলারেশন,
অ্যাক্সিলারেশন। আচ্ছা, তোমাকে একটা জিনিস জানতে হবে যে অ্যাক্সিলারেশনের ডিরেকশন কোনটা হয় এই সম্পর্কে তোমাকে জানতে হবে। যদি আমরা অনেক আগে থেকে অ্যাক্সিলারেশন সম্পর্কে পড়ে আসতেছি, কিন্তু অ্যাক্সিলারেশন ডিরেকশন কোনটা হয়, কোন দিকে হয়, এটা কিন্তু আমরা এখনো ঠিকমতো জানি না। আমরা অনেক সময় অবজেক্ট যেদিকে মুভ করছে সেদিকে অ্যাক্সিলারেশন, অবজেক্টটা এখন স্টার্টিং পয়েন্ট থেকে যে ডিরেকশনে যাচ্ছে ওদিকে অ্যাক্সিলারেশন, এসব ফাউল কথাবার্তা আমরা বলে থাকি। কিন্তু আসল ফিজিক্সের রিলেশনটা কি? ফিজিক্সের রিলেশনটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এফটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। এফটা কি ফোর্স বলতো? এফটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। ফোর্স যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকে। তুমি অ্যাক্সিলারেশনের সাথে অন্য কোনো ডিরেকশন তুমি নিতে পারবে না। যেই দিকে ফোর্স সেই দিকেই কি অ্যাক্সিলারেশন। হ্যাঁ, যেদিকে ফোর্স ওদিকেই কি বলতো অ্যাক্সিলারেশন। হ্যাঁ, সো হেডিংটা একটু দেখব। এটা একদম স্পেসিফিক জেনে রাখবে, বাসায় কোনো জুনিয়র থাকলে শিখিয়ে দিবে যে অ্যাক্সিলারেশন ডিরেকশন। কারণ বাচ্চাকাল থেকে আমি স্টুডেন্টদের মধ্যে এই উইকনেস গুলো পেয়েছি। তারা ভেলোসিটি ডিরেকশন কোন দিকে হয় অ্যাপ্রোপ্রিয়েট জানে না, অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট জানে না, শুধু জানে ভেলোসিটি চেঞ্জ মানে অ্যাক্সিলারেশন। একদম তোমার ক্লিয়ার কাট আইডিয়া দিবে যে যেদিকে ফোর্স কাজ করবে সেদিকে অ্যাক্সিলারেশন হবে। স্যার, হ্যাঁ, তো ওই হেডিংটা স্যার লিখতে পারিনি স্যার। একটু দাঁড়াও। আচ্ছা, এখন তুমি একটা জিনিস ভাবো, ধরো এই যে একটা অবজেক্ট। স্যার ফারহান কি জানি বলছে 5 মিনিট বাকি, মিটিং শেষ হচ্ছে। স্যার হেডিংটা স্যার দেখে দেন স্যার 5 মিনিটের আগে। রোটেটিং অবজেক্ট আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস ভাবো। আচ্ছা, ধরো এই অবজেক্টটা মুভ করছে এই সার্কেলের উপর দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সে মুভ করছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই পয়েন্টে ওর মুভমেন্ট ডিরেকশন কোন দিকে? এই পয়েন্টের মুভমেন্ট ডিরেকশন হচ্ছে এই দিকে, নাকি? আচ্ছা, কিন্তু ও ও তো এইভাবে করে ঘুরে চলে যাচ্ছে কেন? ও এইভাবে করে কেন একদম ওই অত দূরে এসে মানে চলে যাচ্ছে না? ওয়াই? কারণ Due to the centripetal force. কারণ এই অবজেক্টটাকে সেন্টারের দিকে একটা ফোর্স দিয়ে টান দিয়ে ধরে রাখা হয়েছে, যার ফলে এই অবজেক্টটা ছিটকে চলে যেতে পারছে না। অবজেক্টটা এভাবে ছিটকে যাচ্ছে না, ও সুন্দর মতো সার্কেলে ঘুরছে। তো একটা তুমি ভাবো যে ধরো তুমি তোমার আঙ্গুলে ওই যে একটা সুতা বেঁধে তুমি একটা স্টোনকে তুমি ঘোরাচ্ছ। তো তুমি যদি সুতাকে ছেড়ে দাও তাহলে সেই স্টোনটা তোমার হাত থেকে কিন্তু কি হবে বলতো? ছিটকায় চলে যাবে, তাই না? কি হবে বলতো? হাত থেকে ছিটকায় চলে যাবে। ছিটকায় চলে যাবে। হ্যাঁ, তো যদি কোনো অবজেক্টকে সার্কেলে রোটেটিং অবস্থায় রাখতে হয় তাহলে অবশ্যই ওই সার্কেলের সেন্টারের দিকে একটা ফোর্স সব সময় কাজ করতে হবে, যে ফোর্সটার নাম আমরা দিচ্ছি সেন্ট্রিপেটাল ফোর্স। লেখো, আমি বলি। If an object is to rotate in a circle, if an object is to rotate in a circle, if an object is to rotate in a circle, it must have a force acting towards the center of circle. Acting towards the center of circle. Sir, if an object is to rotate in a circle, তারপর কি? কি বললাম বলো তো দেওয়ান? If an object is
to rotate around a circle, then it must have a force towards the center of the circle. called centripetal অবশ্যই force. ওর উপর একটা ফোর্স থাকতে হবে যে ফোর্সটা সেন্টারের দিকে কাজ করছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। This force is known as centripetal force. এই ফোর্সটার নাম কি বলতো? সেন্ট্রিপেটাল ফোর্স। Force. স্যার কয়েক সেকেন্ড বাকি। ওকে, তাহলে এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো। কোন দিকে কাজ করে বলো? টুয়ার্ডস দা Towards the সেন্টার অফ দা center. সার্কেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তো জানি যে F is equal to ma, F is equal to ma। তাহলে এই ফোর্স যদি হয় টুয়ার্ডস দা সেন্টার, তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে বলো? টুয়ার্ডস দা। Towards the center. এই অ্যাক্সিলারেশনকে আমরা নাম দিচ্ছি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। লেখো, does centripetal acceleration also acts centripetal acceleration also acts Acts also towards the center. Hello. towards the center। স্যার কি বলছেন স্যার? আমি স্যার একটু Centripetal নাই acceleration আজরিন বলো। towards the center. হ্যালো স্যার। বললোই তো। the centripetal বলছি তো। acceleration acts towards the center। হ্যাঁ স্যার, এই তো শুনছি। নেক্সট স্যার কি বলছিলেন? নেক্সট তো কিছু বলিনি এখনো। ও স্যার ফিউচার থেকে আসছে। টাইমে আচ্ছা। পকেট ক্রিয়েট হয়ে গেছে, থেকে পিছনে এসে পড়ছি। ও পকেট থেকে টাইম চুরি হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে। না 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 স্যার, ওটা বললি যে আমি বলছি স্যার টাইমে পকেট ক্রিয়েট হয়েছে, যেন 5টা এসে পড়ছি। আচ্ছা, 50-60 এর মধ্যে ভালো ল্যাপটপ কি আছে? 50-60 তো এসার এর আছে অনেকগুলো। Sir, Asus এর কিনেন। Asus হ্যাঁ কিনতে পারেন স্যার, কিন্তু স্যার যদি আপনি স্যার যদি লং টার্ম ল্যাপটপ কিনতে চান, আপনি স্যার একটু বাজেটটা বাড়ায় আপনি একটা ইসে কিনুন, কি জানো নাম? ডোন্ট সে ম্যাকবুক। স্যার ম্যাকবুক না, স্যার ম্যাকবুক একটা রাইজেন কিনেন। না, ম্যাকবুক না কেনা বেটার যদি কেউ অ্যাপল ফোন না ইউজ করে। হ্যাঁ, তাহলে স্যার অনেক আমি অস্বস্তিকর ম্যাকবুক লাগবে কিনতে চালাতে। যে কিনি নাই বিকজ লাইক ম্যাকবুক আইফোন নাই তাই। ম্যাকবুকে উইন্ডোজ পরে আলাদা করে ইনস্টলও করা লাগে। হ্যাঁ স্যার, ম্যাকবুক না কেনা বেটার যদি কারো আইফোন না থাকে। কিন্তু স্যার যদি অনেক না, না, না। প্রফেশনাল কাজ ইউজ করতে চান এক্সট্রিম লেভেলে, তাহলে ম্যাকবুকের মতো পারফেক্ট ইসে নাই, ইসে নাকি আমার তো জাস্ট হচ্ছে কি ফাস্ট কমিউনিকেশন, গুড স্টোরেজ ক্যাপাসিটি, এই আর কি এগুলো। স্যার আমি আপনাকে আরেকটা আইডিয়া দিই, আপনি জিপিডি কিনেন স্যার, জিপিডি। ওটার আমি স্যার, নাম আপনি শুনি নাই কোনোদিন। স্যার এইচপি গুলো কিনতে পারেন, এইচপি গুলো অনেক বাজেটে আছে আর অনেক ভালো সার্ভিস দেয় অনেক দিন। বাজেটে আছে স্যার। আর স্যার কিনলে বাংলাদেশের বাইরের থেকে কিনেন। কিন্তু আমার তো এইচপি নাম শুনলে মানে হাসি পায়। আমি কি হ্যাঁ, করি স্যার। বলতো? কি করবো আমার নিজেরই হাসি পায়, হাসি দিছি অলরেডি। তাহলে লেনোভো ট্রাই করেন। হ্যাঁ, আমার স্যার তো লেনোভো Lenovo। কিনেন না স্যার, স্যার লেনোভো কিন্তু স্যার হ্যাঁ। অনেক কষ্ট দেবে ফিউচারে যদি আপনি অনেক ফাইল ঢোকান। স্যার এই, ডেল কিনেন। যাও তো যাও, অনেক বুঝছি, আমি দোয়েল ল্যাপটপ কিনবো, যাও। আচ্ছা ডুয়েল কিনতে পারেন, ডুয়েল ভালো সার্ভিস দেয় আমি দোয়েল কিনবো, 1-2 যাও। বছর। বা ওয়ালটন কিনবো। না ওয়ালটন কিনেন না স্যার, ওয়ালটন না। স্যার সনি কিনতে পারেন। না, না, না। বছরের ফ্রিজ কিনে। ওয়ালটন 6 মাসও যাবে না। হ্যাঁ স্যার, ওয়ালটন টিকবে না 2 বছর পর। স্যার ওয়ালটন দুধবত ল্যাপটপ। ওই দেশীয় পণ্য হ্যাঁ। এত স্যার আপনি একটা আইডিয়া দিলে তার মাথা খারাপ হয়ে যাবে। স্যার অ্যাসুস কিনেন স্যার, সবথেকে ভালো বলছে অ্যাসুস কিনেন, অ্যাসুস ভালো লাগবে। অনেক ভালো Asus। বা স্যার এই দুইটার একটা, স্যার এই দুইটার মধ্যে একটা ভালো হবে। তোশিবা কিনবো।
তোশিবা স্যার মজা আছে, আমি চালাইছি তোশিবা। আচ্ছা ঠিক আছে। তো সবগুলোই কিনে ফেলেন। স্যার যদি স্যার আপনি স্যার বেস্ট স্যার আমাদেরকে ম্যাকবুক একটা কিনেন। গিফট করে দেন একটা করে। হ্যাঁ স্যার। এইটুতে এক্সট্রা আনবে তাকে গিফট করবে। বেস্ট আইডিয়া স্যার, সবাইকে এক একটা করে গিফট করে দেন। করে নেন। স্যার হ্যাঁ, আমাকে হ্যাঁ। আর দেওয়ানকে তো দিতেই পারেন আপনি। আরে এ না, ভাই তা তো তোদেরকে বললাম। চিটও দেয় নাই, তোরা ল্যাপটপ চাস। ও মাই গড। ওই কথাটা অনেক গায়ে লাগলো কিন্তু। স্যার কি বললো স্যার আপনাকে? কই আমাকে তো কিছু বলেনি। ও আপনি কি স্যারকে বলছে? বলে নাই তো, আমাদেরকে পচাইছে ও। ও হ্যাঁ। আমার আচ্ছা চিট দেই না, না চিট দেই না। এই রাফা আছে, রাফা থাকলে বলতে পারবে। রাফা নাই, নাই ও তো শেষ। আচ্ছা রাফাকে দরকার ছিল, রাফা থাকলে বলতে পারতো। স্যার সারা রাফাকে রোজার দরকার মাস কি? ইয়েরাই তো, ওই তো আমি শিবনাথ নাই, শিবনাথই তো আছে। লাস্ট 3 or 4 ইয়ার্স সারা রোজার মাস আমি স্টুডেন্টদেরকে নিয়ে আমি ইফতার করছি, প্রত্যেক দিন খাওয়াইছি, তুমি জানো? ওয়াও মাশাআল্লাহ। তাহলে আমি ছিলাম। তাও একবার খাবার কি? স্যারের টেক আউট ট্রিট পাইছিলাম যখন স্যার, আমাদের- ফার্স্ট ফার্স্ট আসছিলাম। স্যার, আমি আপনার সাক্ষী দিয়ে দিই। লাস্ট ইয়ারই তো আমাদের খাওয়াইছিলেন স্যার। আমার রোজার সময় ফাস্টিং না ফিস্টিং হয়ে যায়। হ্যাঁ আমি প্রত্যেক টাইমে আমি মানে কোচিং এ যে স্টুডেন্ট থাকে আমি সবার জন্য খাবার নিয়ে আসি, কোনদিন খিচুড়ি, কোনদিন মোরগ পোলাও, এইসব খাওয়া দাওয়া হয় আর কি। স্যার এগুলো বলেন না স্যার, ক্ষুধা লাগে যাবে। স্যার বলেন না স্যার। আমি এখনো ভাত খাই নাই স্যার। স্যার আমাদের ভাত মিটার আমি খাইনি। ডেটটা কনফার্ম করে নিই আমরা স্যার। এন্ড স্যার আরেকটা খবর পেয়েছি যে 14 তারিখে থেকে বলে খুলে দিবে সব। খুলবে, খোলার 14 তারিখে বলবে, বলবে, অ্যানাউন্সমেন্ট দেবে, খুলবে বলছে, এটা তো বলে নাই। এটা বলে নাই। বলছিল কি খোলার ওরা কথা পরে বলবে। দেখতেছে যে কি সীমিত ভাবে খুলতে পারে নাকি, ওটা হলো 14 তারিখে ওরা স্কুল ডিসিশন খুললে অনেক বড় অসুবিধা, স্কুল খুলবে না। সীমিত ভাবে ইয়ে করবে না। এগুলোই বাকি। এই নেচার অফ সেন্টিমেন্টাল ফোর্স বলো। It has no self-existence. Self-existence. It has no any force that acts towards the center, it becomes centripetal force. Any force that causes rotation, any resultant Yes. force that causes rotation Rotation, is a centripetal force. centripetal force. হ্যাঁ Any force, any resultant. তোমার একটা Any গ্র্যাভিটিও rotation হইতে force, পারে। করতে হবে। any resultant force that causes Force. rotation is a centripetal force. হ্যাঁ বলো। স্যার সেলফ এক্সিস্টেন্স মানে ওর নিজের কোনো এক্সিস্টেন্স নাই আসলে। মানে হলো কোনো ডিফাইন্ড ফোর্স নাই যে কি এটাই হলো সেন্ট্রিপেটাল যেমন ফোর্স। আমি তোমাকে বলি, ধরো যে ভালো, গুড, মানে ভালো কাজ, এই যে ভালো কাজ বলতে কি আসলে কোনো কাজ আছে? যে কাজটা মানুষের উপকারে লাগবে, তোমার মানে তোমার মানে উপকারে লাগবে, সেই কাজটাই তো ভালো কাজ নাকি? হ্যাঁ তোমার শরীর মানে সুস্থ রাখবে, তোমার মনকে ভালো রাখবে, তোমাকে অনেস্ট রাখবে, সেই কাজটাই তো ভালো কাজ। বাট ভালো কাজের কি স্পেসিফিক কোনো ডেফিনেশন আছে? না, না। যেমন ওই যে এই তোমরা এখন ক্লাস করছো, এটা একটা ভালো কাজ, তোমরা শিখছো। তারপরে যে আমি পড়াচ্ছি, এটা একটা কি ভালো কাজ, এইটাই। তারপরে ধরো তুমি যখন পানি খাচ্ছ, তুমি চেয়ারে বসে সুন্দর করে নিয়ম মতো তুমি হেলদি স্টাইলে পানি খাচ্ছ, এটা একটা ভালো কাজ, ওই ঠিক আছে কিনা? তো ঠিক সেরকম কেউই করে না। না করলে তো এই জন্য তো এই অবস্থা, ব্রেনে এক জিনিস বেশি দিন থাকে না, শুধু মোচই গজায়, তাও আবার কাঠের মোচ। আচ্ছা, তো সেন্ট্রিপেটাল ফোর্স বলে আসলে কোনো ফোর্স নেই, যে কোনো রেজাল্টেন্ট ফোর্স, এনি রেজাল্টেন্ট ফোর্স যেটা রোটেশন করাতে পারবে বা রোটেশন করাচ্ছে বা টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করছে, সেই ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। লেখো। আর ওই Any ফোর্স তখন তার নেচার ইউজ করে না। হ্যাঁ, এনি রেজাল্টেন্ট ফোর্স that acts
towards center and cause rotation. Any resultant force that acts towards center and cause rotation, সেটাকে আমরা বলতে পারি centripetal force. মনে রাখবে resultant force, any resultant force that acts towards the center. আচ্ছা, any resultant force that acts towards the center. বিরাট খেলা। এখন আমরা আসি সেন্ট্রিপেটাল ফোর্স, এটার ফর্মুলা কি? দেখো, তুমি সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েও বলতে পারো, আবার তুমি সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা লিনিয়ার ভেলোসিটি দিয়েও তুমি বলতে পারো। ঠিক আছে, সেটা কি রকম? বললাম সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েও বলতে পারো, আবার তুমি লিনিয়ার ভেলোসিটি দিয়েও কি বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, দেখো, ইউজুয়ালি অ্যাক্সিলারেশন a is equal to v স্কয়ার বাই r, এই ফর্মুলাটা ইউজ করা হয়, or a is equal to ইউজ করা হয় ওমেগা স্কয়ার ইনটু r। এই দুইটা ফর্মুলাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা। a equals to v স্কয়ার বাই r or a equals to ওমেগা স্কয়ার r। আচ্ছা, ওকে, তো এগুলো ডিরাইভেশন তো লাগবে না? না, ডিরাইভেশন লাগবে না। কেন তুমি চাও না ডিরাইভেশন? স্কয়ার কেন দিছেন? কারণ এটা ফর্মুলার মধ্যে আছে স্কয়ার, ডিরাইভেশন আমি যাচ্ছি না। তো অ্যাক্সিলারেশন স্যার যদি ওই যে আপনার ওমেগা কে আমরা স্কয়ার করি, তাহলে স্যার আপনার তখন তো বলছেন স্যার ওমেগা হলো আপনার একটা রোটেশনে কতটুকু ফ্রিকোয়েন্সি ডাবল করে আপনার এটার সাথে মাল্টিপ্লাই করে লাভ কি? এইটা তো হচ্ছে ওর ফর্মুলা। এখন এইটার তো কোনো এক্সপ্লানেশন নাই, এটা তো ডিরাইভেশন আছে। ফর্মুলা হ্যাজ ডিরাইভেশন। ওকে স্যার, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ফর্মুলা, a equals to v স্কয়ার বাই r or a equals to কি ওমেগা স্কয়ার r। এখন তাহলে সেন্টিপিটাল ফোর্সের ফর্মুলা কি? আমরা জানি যে F is equal to কি ma। F is equal to কি বলতো? ma। দ্যাট মিন্স F equals to তাহলে m into v স্কয়ার বাই r। হ্যাঁ, ফাদার ইকুয়াল টু মাদার। v স্কয়ার বাই r কিভাবে আসে? হইলো অ্যাক্সিলারেশনের দুইটা আছে, একটা হইলো v ওমেগা আর একটা হইলো v is equals to ওমেগা r। সো ওই দুইটা, ওইটাতে হইলো যদি ওমেগা is equals to v বাই r, যদি v ওমেগাতে সাবস্টিটিউট করা হয় তাহলে হলো v স্কয়ার বাই r আসে। স্যার যদি ওমেগা থাকে তার মানে অ্যাঙ্গুলার, আর স্যার যদি ওমেগা থাকে তাহলে অ্যাঙ্গুলার, যদি ওমেগাটা না থাকে তার মানে এটা আপনার লিনিয়ার, তাই তো? আমার লিনিয়ার কেন? তুমি সবকিছু মানে স্যার আমার কেন বানাতে বলো তো? আমার মাছ, আমার সেই কোনদিন আবার আমার কি বলবো আল্লাহই জানে। স্যার আপনি তো লিখতেছেন তাই আপনার বলি, যদি দেওয়ার লাগতো তাহলে বলতাম স্যার দেওয়ারের। বলবো যে আপনার লেখার ভিতরে you have to be specific। এটা তো আজব লাগে, আপনার লেখার এটাই তো ভাগ্যিস ও আচ্ছা। মানে ও লেভেল বায়োলজি আমার কাছে পড়েনি। কয়েকজন মাত্র বুঝছে,
হাই রে। না আমার জোকস গুলো তো এমনই হয়, একটু দেরিতে বুঝে সবাই। ওটাই তো আসল মজা, জোকস দেরিতে বোঝা মজা বেশি। ওই যে আগের দিন যখন আমি তো বলছিলাম অনেক যে সময় বুঝি না। যারা মিম পড়ে তাদের জন্য গুলা না easy কালকে তো বুঝছে আমার জোকস গুলো, তাই না? কালকে তো হ্যাঁ, আয়শা বুঝছে। কালকে গুলো তো লেজিট ছিল হ্যাঁ স্যার কয়েকটা। বুঝছি। স্যার শার্পনার। ডাব্লিউডব্লিউ জোকটা একটু বললেন স্যার, এটা অনেক ব্যাপার শুনতে ইচ্ছা করতেছে। কোনটা? ডাব্লিউডব্লিউ জোকটা। ডাব্লিউডব্লিউ জোক কোনটা? আমার তো নিজেরই মনে নাই। হ্যাঁ সেদিন কেজিন ও অনেকবার নিজে বলছে নিজে ডাব্লিউডব্লিউ জোক। বানাইছে। না স্যার আপনি শুনিয়েছেন ওই যে বিয়ে অনুষ্ঠানে গিয়ে কি হয়েছিল কাহিনী? আরে ওটা তো জোক না রে বাবা, ওটা তো লাইভ দেখা আমার মামার ও joke। স্যার বিয়ের বাড়িতে আপনি লাইভ আবার মানে বিষয়টা না না বললাম জোক, না। লাইভ জোকস। ও মানে আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি, মনে করো যে বিয়ে করে মামি চলে আসতেছে মামার সাথে, বুঝছো? এখন আসার আগে তো একটু কান্নাকাটি হয় না? কান্নাকাটি তো একটু হয়। তা আমার মামি আবার একটু হেলদি। এখন হয়েছে কি, ওই মামি হচ্ছে তার মায়ের সাথে মানে হাগ করে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে মামি সেন্সলেস হয়ে গেছে। এখন মামি এত হেভি যে আমার মামির মা ওই ওয়েটটা নিতে পারেনি, ও পড়ে গেছে। ঠিক আছে, মানে মামি হচ্ছে মামির মায়ের উপরে পড়ে গেছে। কোথ থেকে একটা বাচ্চা দৌড়ায় এসে স্লাইড করে মাটিতে শুয়ে 1 2 3 মানে কাউন্ট করতেছে। তোমার শুনে হাসতেছ, তুমি চিন্তা করো এই ঘটনাটা আমার সামনে ঘটছে, আমি এই ঘটনাটা আমার কি সামনে হলো? ঘটছে। তারপরে আপনার মামা মামিকে নিছে? হ্যাঁ পরে উঠাইছে। আর ওনার আম্মা কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। ও আচ্ছা, আল্লাহ ও হাফেজ। একদম ওই যে ডাব্লিউডব্লিউ তে ওই যে রেফারি স্টারে যেরকম ওই মাটিতে খাবার দিয়ে 1 2 3 একদম ওইভাবে হুবহু। এটা বেস্ট, আল্লাহ এটা যদি চোখে দেখতে পারতাম। আপনার আরে লাকি জোক আপনি এরকম একটা জিনিস উইটনেস করছেন। এই ঘটনা আমার সামনে ঘটছে। আমি তার আগে মানে বলেন না স্যার। like তুই ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? না ছেলে ছেলে। স্যার বাচ্চাটা কি হয়েছে ওইটুকু একটু বলুন। আমি একদম জায়গায় ডিএনএ হয়ে বসে আছি। বাকিরা হাসে নাই। আমি মানে বাকি দেখি আমি আর নজর দিই না, কারণ আমি তো পুরো ডিএনএ অ্যালডিহাইড ডিএনএ। আমি দেখি আমি আর কি দেখবো, মানে আমি না। হ্যাঁ হ্যাঁ তাই হবে যে সবাই মনে হয় ডিএনএ হয়ে গেছিল। আবার ওটা স্যার, শেষে সে আবার ওই কি হাত করছে ধরে স্যার মানে ওই শুনিনি। ওই অজ্ঞান মহিলারই হাত ধরে উঁচু করে বলে অ্যান্ড দ্য উইনার। ও আচ্ছা এবার বুঝছি। ভাগ্যিস বেল্ট দেয় নাই। না বেল্ট দেয় না, বেল্ট দেয় না। আচ্ছা তো তাহলে কি স্যার আমি ঠিক বলছিলাম স্যার? আর আর এরকম একটা আমি দেখবো, আমি মানে প্রিপেয়ার ছিলাম না আর কি আসলে স্যার মেন্টালি। স্যার হ্যালো ঠিক আছে এই হচ্ছে অবস্থা। হ্যালো আছে স্যার। নাকি চলে গেছে? আটকিয়া তুই হোস্ট।